ভাই বলতেছিলেন কি এই ইমেজটার ব্যবহার বুঝেন নাই? আচ্ছা, যদি না বুঝে থাকেন তাহলে আশা রাখতেছি আজকের কাজের পর আপনি এটা বুঝে যাবেন। আমরা এখানে যেটা করছি, প্রথমত আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, তাই না? তো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করে এখানে সাবজেক্টকে সিলেক্ট করছি। সাবজেক্ট সিলেক্ট করে আমরা সিলেকশনটাকে ইনভার্ট করছি, যাতে আমাদের খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা কী করতে পারি, সিলেক্ট করতে পারি। তো আমরা যদি এভাবে না করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হতো। আমরা এই জায়গাটাকে পৃথকভাবে, এটাকে পৃথকভাবে, ছোট ছোট জায়গাগুলোকে আমাদের পৃথকভাবে কী করতে হতো, সিলেক্ট করতে হতো। কিন্তু এখন আমরা খুব সহজেই সিলেকশনটা নিতে পারছি কিভাবে, সাবজেক্ট সিলেক্ট করে সিলেকশনকে ইনভার্ট করার মাধ্যমে। সিলেকশন ইনভার্ট করার পর আমরা এখান থেকে চলে গেছি কোথায়, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে চলে আসছি কোথায়, ব্রাইটনেস কন্ট্রাস্ট। এই যে প্রপার্টিসের কথা বলছেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট কিংবা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো করতে গেলে প্রপার্টিস এটা অবশ্যই আসবে। তো প্রপার্টিসের মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। তো এখানে আমরা কি করছি, ব্রাইটনেস কম করছি, কন্ট্রাস্ট বৃদ্ধি করছি, বুঝতে পারছেন? তাতে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা একটু কি হয়েছে, ব্ল্যাক হয়েছে, এই কাজটাই, বুঝতে পারছেন? এখানে আর আমরা আলোচনা বেশি করতেছি না, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা নতুন একটা ইমেজ ওপেন করতেছি, করলাম। এখন ধরুন আমরা আজকে একটু ভিন্ন কাজ করব, সেটা হচ্ছে আমাদের এর আগে যে কাজ ছিল, আমরা সলিড কালারের মাধ্যমে যে কোনো জায়গাকে কালার করা, এটা আমরা মোটামুটি করছি, তাই না? আজকে আমরা একটু ভিন্নভাবে কালার করব। আচ্ছা, সেটার আগে আমরা এই জায়গাটার একটু ব্রাইটনেস কম করব, দেখি, অর্থাৎ এটা অনেক ব্রাইট, তাই না? এই জায়গাটাকে আমরা একটু অন্ধকার করব। কিভাবে করব দেখি, ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে আসি, আসার পর ব্রাইটনেসটা কম করি, বেশ মোটামুটি কি হয়েছে, অন্ধকার হয়ে গেছে। কন্ট্রাস্টটা বৃদ্ধি করলাম, আর একটু কি হয়েছে, অন্ধকার হয়েছে, তাই না? আচ্ছা, হওয়ার পর এখন আমরা আবার যদি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে আবার কোথায় যাই, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাই, আবার ব্রাইটনেস কম করে আরেকটু কি হচ্ছে, অন্ধকার হচ্ছে। কন্ট্রাস্ট অনেক বেশি কি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। কারণ এই পর্যন্ত আপনি রাখেন। এই যে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো কন্ট্রোল করতেছি, এটার বাহিরে এই ব্রাইটনেস কন্ট্রাস্টের আরেকটা অপশন আছে। ধরুন আমরা এখানে একটাও অ্যাপ্লাই করে নেই। ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টের নিচে এক্সপোজার নামক একটা অপশন আছে, দেখতেছেন? এক্সপোজারে যখন আসবো, এক্সপোজারে আসার পর এটাও ব্রাইটনেসের কাজ করে। যেমন আমরা যদি এক্সপোজার বৃদ্ধি করি তাহলে আপনার এই জায়গাটা অনেক কি হয়, ব্রাইট হয়। আর এক্সপোজার এটাকে কম করেন, এটা অনেক বেশি কি হচ্ছে, ডার্ক হচ্ছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, যেটা আমরা ব্রাইটনেস থেকে কন্ট্রোল করতে পারি, সেটা এক্সপোজার থেকেও কি করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। আর আরেকটা বিষয় আমরা আজকে দেখব, সেটা হচ্ছে ধরুন আমরা এখান থেকে একটা ইমেজ ওপেন করতেছি, কোনটা ওপেন করব, ধরুন এই ইমেজটা ওপেন করলাম। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতেছি, করলাম। সিলেক্ট করার পর আমরা এই কয়দিন কালার করার জন্য কি করছিলাম, আমরা এখান থেকে চলে গেছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সলিড কালার নেওয়ার পর যে কোনো একটা কালার দিয়ে এরপর আমরা কি করছি, এটাকে ব্লেন্ড করছি, তাই না? এভাবে আমরা কালার করছি। এটা একটা পন্থা। আরেকটা পন্থা আমরা অবলম্বন করব, সেটা হচ্ছে সিলেকশন নেওয়ার পর আমরা এখান থেকে সলিড কালার নিয়ে ব্লেন্ড করে কোনো কালার না নিয়ে একটু নিচের দিকে চলে আসবো। হিউ স্যাচুরেশন নামক একটা অপশন আছে, দেখতেছেন? হিউ শব্দের অর্থ কি বলেন তো? কালার, তাই না? মৌলিক কালার, মৌলিক রং, হিউ। স্যাচুরেশন এটা হচ্ছে যে আপনি যে কালারটাই অ্যাপ্লাই করেন ওই কালারের আপনার কালারের পার্সেন্টেজ কতটুকু থাকবে। স্যাচুরেশন যদি আপনি কম করেন তাহলে আপনার কালার যতই অ্যাপ্লাই করেন কালার কি হবে না, অ্যাপ্লাই হবে না। স্যাচুরেশন বৃদ্ধি করলে কালারটা তত, মানে যে কোনো কালার নেবেন কোত্থেকে, হিউ থেকে। হিউ হচ্ছে আমাদের কালার। স্যাচুরেশনের আমরা যখন কম করব, এখান থেকে যত কালারই অ্যাপ্লাই করি না কেন কোনো কালার দেখা যাচ্ছে, দেখেন তো, করতেছে না, এটা ডিস্যাচুরেটেড হয়ে গেছে, অর্থাৎ এটাতে কোনো কালার নেই। এখন এদিকে
লাইটনেস যেটা আছে এটা কীরকম, এটা হচ্ছে যদি আপনি লাইটনেস বৃদ্ধি করেন, আপনি যেই কালারে দিচ্ছেন ওই কালারটা একটু কি হবে, ব্রাইট হবে। হ্যাঁ, লাইটনেস যদি অনেক বেশি ব্রাইট করেন তাহলে আপনার সিলেকশনটা পরিপূর্ণ ব্রাইট হয়ে যাবে, বুঝতে পারছেন। আবার লাইটনেস কম করলে সিলেকশনটা একদম কি ডার্ক হয়ে যাবে। তো এই জায়গাটা আমরা সবসময় জিরোতে রাখলাম 0। এবার আসেন আমরা যেটা কিসের মাধ্যমে করছি এই কয়দিন, সলিড কালারের মাধ্যমে করছি, সেটা এখন দেখেন আমরা হিউ থেকে করতেছি। তাহলে আমাদের ব্ল্যান্ড করার আর প্রয়োজন আছে নেই, বুঝতে পারছেন। আমরা হিউ থেকে খুব সুন্দর করে কি করতে পারতেছি, আমরা যে কোনো সিলেকশনকে কালার করতে পারতেছি, আর এটা অটোমেটিক ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, তো এই যে কাজটা করলাম হিউর মাধ্যমে, এখন আমরা এখানে হিউটা অ্যাপ্লাই করব। এই 3টা লেয়ার আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। ডিলিট করে আমরা সিলেকশনের উপর ব্রাইটনেস অ্যাপ্লাই করলে ব্রাইটনেসটা শুধু সিলেকশনের মধ্যে আসে। যদি সিলেকশন না নিয়ে আমরা সরাসরি কোথায় অ্যাপ্লাই করি, ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হয় না, ও পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হয়। দাঁড়ান, একটু সমস্যা হয়েছে, ক্যান্সেল। ঠিক একইভাবে এখানে যদি আমরা কোনো সিলেকশন না নিয়ে এখান থেকে সলিড কালার অ্যাপ্লাই করি, কিংবা এখান থেকে যেই কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই হবে, পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হবে, তাই না। এখন আসেন আমরা এখান থেকে হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করব। কোনো সিলেকশন আমরা রাখি নাই। এখন যদি হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করি, সেটা কোথায় অ্যাপ্লাই হবে, পুরো আর্টবোর্ডে কী হবে, অ্যাপ্লাই হবে, বুঝছেন। আচ্ছা, তো এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন থেকে কোনো একটা কালার নিচ্ছি, যে কোনো একটা কালার নিব আমরা, একটু ডার্ক করে এটাকে। ধরেন আমরা এই পর্যন্ত রাখলাম, আর একটু ডার্ক করি, হ্যাঁ এই পর্যন্ত রাখি। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটাই অ্যাপ্লাই করি, অটোমেটিক একটা কি চলে আসে দেখেন তো, এখানে একটা মাস্ক চলে আসে, দেখতেছেন। যেই কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করেন, ধরুন আমরা এখানে কি অ্যাপ্লাই করছিলাম, হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করছি। হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা কি চলে আসছে, মাস্ক অটোমেটিক চলে আসে, তাই না। এই যে মাস্ক, এই মাস্কের মধ্যে আপনি খুব সুন্দরভাবে দেখবেন যে কোথায় এই ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে আর কোথায় অ্যাপ্লাই হচ্ছে না। মাস্কের মধ্যে দেখতেছেন যে যেই অংশে কি আছে, মাস্ক সাদা কালার, সেখানে আমাদের এই ইফেক্টটা কি হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে। আর যে অংশের কালার কি সাদা না কালো, সেই অংশে আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে না। এখন ইফেক্টটা অ্যাপ্লাই হওয়ার পর আপনি যদি বলেন যে না, এই কালারটা আমি এখানে ঢাকনার উপর রাখবো না, তাহলে আমরা কোথায় যাব, ব্রাশে যাব, কালারটাকে কি করব, রিমুভ করব। দেখেন মাস্কের মধ্যে যা থাকবে তা আপনি রিমুভ করতে পারেন কিভাবে, মাস্কে গিয়ে ব্রাশ নিয়ে আপনি রিমুভ করতে পারেন, তাই না। এ দেখেন রিমুভ হচ্ছে আমরা যেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করছি সেটা রিমুভ হয়ে যাচ্ছে। কোত্থেকে দেখেন, এই জায়গায় আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে এটা কী হচ্ছে, রিমুভ হচ্ছে। এখন আবার দেখাবো। আচ্ছা দেখেন, ফাইল ওপেন, আচ্ছা এটা দিয়ে দেখাই। আমরা ধরুন এখানে সিলেকশন, এই জায়গায় কোথায় আসছি, মাস্কে আসলাম। মাস্কে আসার পর এখান থেকে ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে হার্ডনেস বৃদ্ধি করতেছি ভালো করে বোঝার জন্য। দেখেন আমাদের এখানে যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি হিউ স্যাচুরেশনে, সেটা আস্তে আস্তে কী হচ্ছে, রিমুভ হচ্ছে। কেন রিমুভ হচ্ছে, এই জায়গায় আমরা হিউ স্যাচুরেশনের মাস্কে গিয়ে হিউ স্যাচুরেশনটাকে অফ করে দিচ্ছি। বুঝতেছেন না কি বুঝতেছেন না। তাহলে আমরা এখান থেকে যেই কোনো কি অ্যাপ্লাই করলে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করলে আমরা এটাকে কি করতে পারবো, আবার নির্দিষ্ট জায়গায় রাখতে পারবো, আবার ইচ্ছা করলে সেটাকে রিমুভ করতে পারবো। যেমন দেখেন এখন আমরা পরিপূর্ণভাবে এটাকে কি করলাম, রিমুভ করে দিলাম, ঠিক আছে। রিমুভ করার পর এবার আমাদের ইচ্ছা হচ্ছে যে এটা আবার কি করা, এখানে অ্যাপ্লাই করা। তো অ্যাপ্লাই করার জন্য কালার কি রাখতে হবে, শিফট
এক্স, এই যে দেখেন কালার কি রাখবো, সাদা। এবার দেখেন অ্যাপ্লাই করতেছি, আবার চলে আসতেছে, আবার আসছে কি আসে নাই, আসছে। বিষয়টা বুঝছেন? এখন আসেন, আমরা যখন এখানে এই জায়গাটাকে কি করছি, একটু অন্ধকার করছি, অন্ধকার করার সাথে সাথে অর্থাৎ এখানে যেই হিউ স্যাচুরেশনটা আমরা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর পুরা মাস্কটা কি কোন কালার হয়ে আছে, সাদা কালার হয়ে আছে। তার মানে আমাদের এখানে যেই কালারটা আমরা অ্যাপ্লাই করছি পুরো আর্টবোর্ডে কি হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি ইচ্ছে করি ব্রাশ নিয়ে এখানে নির্দিষ্ট কোনো একটা অংশ থেকে আমাদের এই হিউ স্যাচুরেশনের কালার কি করব, রিমুভ করব, পারে কি পারি না, পারতেছি? বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটা অফ করতেছি, এই হিউ স্যাচুরেশনটা অফ করে রাখতেছি। অফ করে এবার আমরা এই জায়গাটা, এই জায়গা, এই জায়গা, এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের কোন টুলটা সবথেকে সুবিধাজনক হবে বলেই মনে করেন? কোন টুলটা? ধরেন আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজটা খুব সুন্দর করে করতে পারবো না, আমরা কুইক সিলেকশন দিয়ে ট্রাই করি। বেশি হয়ে যাচ্ছে, কম বেশি অনেক কষ্ট করতে হবে, এর থেকে ভালো হয় আমরা এখান থেকে পলিগনাল লেসো টুল, গতকালকে যে টুলটা আমরা দেখছি এই টুলটা দিয়ে আমরা এই সিলেকশনগুলো নিব। জানালার আশপাশে আমরা সিলেকশন নিচ্ছি। ওহো, একাধিক সিলেকশনের জন্য আমরা কি করব, এখানে অ্যাড টু সিলেকশনে প্লাস সিলেকশনের মধ্যে ক্লিক করব, তাহলে একাধিক সিলেক্ট করতে পারবো। নিলাম, এটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি। এই জানালাটা মোটামুটি সিলেকশন হয়ে গেছে, তাই না? এখানে কি যেন একটা আছে, ডিসপ্লের মতো কিছু একটা হবে। আচ্ছা, বেশ কিছু সিলেকশন নিলাম, নেয়ার পর এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশনটা অন করে রাখতে পারি। এখানে এর উপরে গিয়ে কিংবা এখান থেকে আমরা সলিড কালারে যাব, যে কোনো একটা সলিড কালার নিচ্ছি। আপনি এটা পরবর্তীতে হিউ স্যাচুরেশন দিয়েও ট্রাই করতে পারেন। নিচ্ছি, দেখেন এখান থেকে আমরা কালার করতেছি কিন্তু কালারটা আসতেছে না। কেন আসতেছে না? কালার আসছে, দুর্ভাগ্যবশত উপরে একটা কি আছে, হিউ স্যাচুরেশন কালার থাকার কারণে এখানে কি কালারটা দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আসে, দেখেন এখানে আমরা ইয়েলো কালার অ্যাপ্লাই করছি, কোথায়? নির্দিষ্ট সিলেকশনের মধ্যে। অ্যাপ্লাই করার পর এই কালারটা ইয়েলো মনে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এর উপরে তো আমরা একটা সবুজ কালার কি দিয়ে রাখছি, সবুজ কালার, একটা সবুজ বা অন্য একটা কালার আমরা হিউ স্যাচুরেশন দিয়ে রাখছি, যার কারণে এখানে ইয়েলো কালারটা ফুটে উঠতেছে না। বুঝছেন? হ্যাঁ, যদি আপনি ইয়েলো কালারটা ফুটাই তুলতে চান তাহলে আপনি এখানে মাস্কে গিয়ে এই জায়গা পরিমাণ এখান থেকে কালার কি করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। যেটা আমরা এখান থেকে কি করছি, হিউ দিয়ে রাখছি, হিউটা অফ করতে হবে। আচ্ছা, এটা আমরা এখন না করি, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এই লেয়ারটাকে উপরে তুলতেছি। উপরে তুলে এবার আমরা এটাকে ব্লেন্ড করার চেষ্টা করব। ব্লেন্ড করতেছি, দেখি কীরকম আউটপুট আসে।
এখন মোটামুটি একটু কি দেখা যাচ্ছে, কালার দেখা যাচ্ছে, তাই না? এটাতেও দেখা যাচ্ছে। আমরা খুব বেশি নিব না, মোটামুটি আলো আসে। কোনটা দিলে ভালো হয় সেটা দেখি। হ্যাঁ, এটা নিলাম না, অপাসিটি কম করলে যে সুন্দর হবে বিষয়টা এরকম না। তো এখন গিয়ে আমরা এই কালারটা আর একটু চেঞ্জ করে দেখব যে কোনটা রাখলে আউটপুট ভালো আসে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই এখানে হিউটা অ্যাপ্লাই করছি পুরা কোথায়, পুরা আর্টবোর্ডের মধ্যে। আমরা এখন এই জানালা সমান যেখানে আমরা কি অ্যাপ্লাই করতেছি, একটা মানে লাইটের একটা ইফেক্ট দিচ্ছি, সেই জায়গাটার হিউটা অফ করে দিব। কীভাবে অফ করব বলেন তো? প্রথমত আমরা জানালাগুলোকে তো একবার সিলেক্ট করছি, জানালাগুলো কোথায় সিলেক্ট আছে বলেন তো? কালার ফিল 1-এর মধ্যে। এটাকে কিভাবে সিলেক্ট করব? কন্ট্রোল দিয়ে লেয়ারে ক্লিক করলাম, এরপরে হিউতে চলে আসব। হিউতে এসে এখান থেকে কি নিব, ব্রাশ নিব, এই সিলেকশনগুলোকে রিমুভ করে দিচ্ছি। এটা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? কি বুঝতেছেন বলেন তো? দেখেন, আমি যখন এখানে হিউটা অ্যাপ্লাই করছি, এটা অফ করে দিচ্ছি আমি। হিউটা অ্যাপ্লাই করার পর এটা পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হয়েছে। পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হওয়ার কারণে আমরা উপর থেকে যতই কালার দিচ্ছি, কালারগুলা অত বেশি ফুটে উঠতেছে না। কেন ফুটে উঠতেছে না? কারণ নিচে তো আমি এই জানালাটা অন্য আরেকটা কালার দিয়ে রাখছি, এই জন্য আমাদের উপরের কালারটা আসতেছে না। তো এই জন্য আমরা হিউ মাধ্যমে যে কালারটা অ্যাপ্লাই করছি সেটা পুরো আর্টবোর্ডে না দিয়ে জানালার জায়গাগুলো থেকে হিউটা তুলে ফেলছি। কিভাবে? এই যে দেখেন, এই জায়গাটা কি এখন কালো, যেই জায়গাটা দেখতেছেন সেই জায়গায় ওই কালার অ্যাপ্লাই হয় নাই, আমরা কালারগুলো অফ করে রাখছি, যার কারণে এখন এই জায়গায় আমি যেই কালারেই রাখবো সেই কালার খুব সুন্দর করে কি হবে, ফুটে উঠবে। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, বুঝতে একটু কষ্ট হচ্ছে, ইনশাল্লাহ বুঝে যাবেন। এটা রাখলে মনে হয় একটু ভালো হয়। দেখি আরো দু একটা অ্যাপ্লাই করে দেখি কোনটা কোনটা। এটা ঠিক আছে, তাই না? এটা দিয়ে তারপর আপনি আরও এদিক সেদিক নাড়াচাড়া করে দেখতে পারেন। তারপর হচ্ছে এবার হিউতে যান, হিউটা আর একটু ডার্ক করতে পারেন, করলেন। করে এরপর ধরেন এই যে আলোটা অ্যাপ্লাই করছেন, আলোটা যদি এদিকে বাহিরে আসে তাহলে আর একটু কী লাগবে, ভালো লাগবে। তাহলে আলোটাকে বাহিরে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবো আপনারা এটা ইতিমধ্যে জানেন। কি করব? প্রথমত আমাদের কি লাগবে, সিলেকশন লাগবে, তাই না? নির্দিষ্ট সিলেকশন নেন, কন্ট্রোল ডি, নির্দিষ্ট সিলেকশন নেন। ধরুন জানালার থেকে আলোটা এদিকে আসতেছে, সিলেকশন নিলাম। সিলেকশন নেওয়ার পর এই সিলেকশনের জায়গাটা, আচ্ছা বলেন তো, এখানে যে আমরা ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি বা অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি, সেটা কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয়েছে? এই জায়গাটা মাস্কটা ভালো করে খেয়াল করেন। শুধু জানালাতে অ্যাপ্লাই হয়েছে, তাই না? শুধু জানালাতে অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যদি ইচ্ছা করি এই সিলেকশনের মধ্যে এখান থেকে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব, পারবো কি পারবো না? পারবো। কিভাবে করব আপনারাই বলেন। মাস্কে ক্লিক করলাম, তারপর ব্রাশ নিব। ব্রাশ নিব না, ব্রাশ না নেওয়া ছাড়া তো মাস্কে কোনো কাজ নাই, ব্রাশ নিতেই হবে। তারপরে কি করতে হবে বলেন? তারপর কোথায় যাব? ব্ল্যাক কালার নিব। আমরা কি এখান থেকে কোনো কিছু শো করতে চাচ্ছি না হাইড করতে চাচ্ছি? শো করব। তাহলে কি নিতে হবে? হোয়াইট কালার নিলাম, নিয়ে এখানে অ্যাপ্লাই করেন। আসতেছে কালার, কিন্তু এটা খুব একটা ভালো লাগতেছে না। আচ্ছা, আরও অ্যাপ্লাই করুন, দেখি কি অবস্থা। মোটামুটি হয়েছে। কিন্তু আমি যদি বলি যে না, এটাতে আমি এই ধরনের কালার করব না, আমি এটাকে ব্রাইট করব, তাহলে আপনি কোথায় চলে যাবেন? ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে এখানে একটু কি করেন, ব্রাইট করেন। ঠিক আছে, একটু ব্রাইট করলেন, করে এরপর হচ্ছে আপনি এখান থেকে চলে যান ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ারের মধ্যে গিয়ে এই কর্নারগুলোকে একটু কি করে দিতে পারেন, এই কর্নার যে হার্ড হয়ে আছে এটাকে একটু সফট করে দিতে পারেন। কিভাবে? ব্রাশের হার্ডনেস 0 করবেন, 0 করলেন। তারপর এখান থেকে ব্রাশের অপাসিটি
একটু কম করলাম, তারপর ব্রাশটা অ্যাপ্লাই করে এখান থেকে একটু, বুঝি নাই। হুম হুম। তো আপনি আপনি চাচ্ছেন যে এই জায়গায় কি কালার করবেন একটু, আচ্ছা যেই কালারটা আছে সেটাই রাখবেন। আচ্ছা হ্যাঁ, সেটা রাখলে আমরা ব্রাইটনেস না দিয়ে সরাসরি আমরা কি করতে পারি, এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করতে পারি। এই যে এই কালারটা, এই কালারটা অ্যাপ্লাই করার জন্য সাদা কালার আছে, অপাসিটি 100 করি, চলে আসছে। এখন যদি বলেন যে না আমি এটাকে আরও বেশি কি করব, ব্রাইট করব, তাহলে এই জায়গাটা, ও কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে আবার কি নেন, হিউ স্যাচুরেশনে যান, এখান থেকে কালার করেন, কালার আসতেছে এভাবে। তারপর সর্বশেষ এদিকে একটা কাজ করব, সেটা হচ্ছে লেয়ারে যাই, এখান থেকে আমরা একটা হিউ স্যাচুরেশন লেয়ার নেব। এই হিউ স্যাচুরেশনটা পুরো আর্টবোর্ডে কোথায় অ্যাপ্লাই হচ্ছে, পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে না মনে হয়। আচ্ছা হিউ স্যাচুরেশন না, আমরা হিউ স্যাচুরেশন না নিয়ে এখান থেকে একটা সলিড কালার নিব, নিলাম, নেওয়ার পর এটাকে ব্লেন্ড করব। একটু ভালো করে খেয়াল করবেন এই লাইটের মধ্যে কখন সুন্দর একটা ইয়েলো কালার আসে, লাইটটা মানে লাইট সাধারণত এই ধরনের লাইটগুলো কি হয় একটু হলদে হয় না, তো লাইটের উপর হলদে ভাবটা কখন আসে খুব ভালো করে সেটা খেয়াল করবেন। আমরা ওই কালারটা, এই যে দেখেন এখন কিন্তু লাইটের মধ্যে খুব ভালো একটা হলদে কালার আসছে, তাই না? আসছে কি আসে নাই? শুধু লাইটের মধ্যে আসছে কিনা সেটা বলেন, আসছে। এখন আমরা এখন যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি সলিড কালার, এটা শুধু কোথায় রাখবো, লাইটের মধ্যে, এই জায়গাগুলোতে রাখবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমি আপনাদেরকে যে জিনিসটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই লেয়ার মাস্কের কাজ, এই লেয়ার মাস্কে যে কাজ কীভাবে হয় সেটা বোঝানোর। এখন ধরেন আমরা এখানে কি করছি, ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি পুরো আর্টবোর্ডে, কিন্তু আর্টবোর্ডে পুরো রাখবো না, আমরা শুধু এখানে লাইটের উপর যে কালারটা পড়ছে সেটাই রাখবো। তাহলে কি করতে হবে আমাদের, লেয়ার মাস্কে ক্লিক করলাম, এটাকে যদি কালো করে রাখি আমরা, তাহলে পুরোটা থেকে ইয়েলো কালার চলে যাবে কি যাবে না, যাবে। আর এরপরে সাদা করব শুধু কোনটাতে, শুধু লাইটটাতে। এটাকে শর্টকাট কালো করা যায় কিভাবে, ইনভার্ট করা যায় কিভাবে, মাস্ক, মাস্ক ইনভার্ট। এমনিতে আপনি ইনভার্ট করেন কিভাবে, কন্ট্রোল শিফট আই, আর মাস্ককে ইনভার্ট করবেন কন্ট্রোল আই, চলে গেছে, মাস্ক ইনভার্ট হয়ে গেছে। ইনভার্ট হওয়ার পর এবার আমরা কোন কালার নিব, সাদা কালার নেওয়া আছে, অপাসিটি 100 কিংবা আর একটু কম করতে পারেন, হার্ডনেস অবশ্যই 0 থাকবে। এবার আসি, আচ্ছা অপাসিটিও আমরা বৃদ্ধি করে রাখি। এবার এখান থেকে ব্রাশ অবশ্যই ছোট করব। এবার আমরা ইফেক্টটা শুধু কোথায় দিতে চাচ্ছি, অপাসিটি একটু কম করি, বেশি হচ্ছে। এরপর এখানে এটাকে একটু ছোট করি, অনেক বেশি অ্যাপ্লাই হচ্ছে, অপাসিটি একটু কম করি আমরা। এখন আমরা এখান থেকে বেশ কয়েকটা ব্লেন্ড করে দেখি যে কোনটা রাখলে ভালো হয়। নীল কালারটা ফুটে বেশি, এটা আচ্ছা। এখন দেওয়ার পর আমরা শিফট এক্স দিয়ে কালো কালার নিলাম, কালো কালার নিয়ে এখানে যেটা একটু হার্ড হয়ে আছে ওগুলোকে একটু সফট করব। কিছুটা বুঝছেন? আচ্ছা, তো আপনাদের এই ধরনের কিছু ইমেজ দেওয়া হয়েছে, আপনারা শুধু কি করবেন, এই কাজটা করবেন। এখন যে কাজটা আমরা দেখলাম এই ধরনের এই ইফেক্টগুলো ব্যবহার করে, আগের টুলগুলো ব্যবহার করে আরেকটা নতুন কাজ করবে। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখন যে কাজগুলো করছেন নতুন আর কোনো টুল ব্যবহার হবে না,
এই টুল এবং আগের টুলগুলো ব্যবহার করে আমরা এখন একটা অ্যাসাইনমেন্ট করব। বুঝতে পারছেন? চলেন শুরু করি। বলেন। এখানে শুনেন, এখানে আমরা যেটা করছি, আমরা প্রথমত এখানে আমরা গতকালকে যে কাজ করছি সেটারই এই ধরনের মানে ওই ধরনেরই একটা কাজ, যে নির্দিষ্ট কোনো জায়গায় আমরা কালার করব। ঠিক আছে? এখানে আমরা জানালাতে কালার করতেছি, বা আমরা জানালাটা একটু আলোকিত করতেছি। তো আলোকিত করার জন্য পূর্বে আমরা ওই জায়গাটাকে একটু কি করছি, ডার্ক করছি। ঠিক আছে? তো ডার্ক করার জন্য আমরা এখানে হিউ স্যাচুরেশন ব্যবহার করছি। ঠিক আছে? হিউ স্যাচুরেশনের মাধ্যমে আমরা কি করছি, এই জানলার এই যে লাইটনেস একটু কম করছি, আর হিউর মাধ্যমে লাইট তো কম করছি, কিন্তু জানালাটা এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল হয়েছে, তাই না? আচ্ছা, দুইটা কাজ। এরপর হচ্ছে আমরা এখান থেকে জানালার পরিমাণ জায়গা আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করছি, ব্লেন্ডের মাধ্যমে কালারটা জানালার সাথে কি করছি, অ্যাডজাস্ট করছি। ঠিক আছে? এই কাজ। এরপরে লাইটের মধ্যেও সেম কাজ হয়েছে, ভিন্ন কোনো কাজ নেই। বুঝতে পারছেন? শেষ। এখন আসেন আমরা নতুন একটা ইমেজ ওপেন করতেছি। ওপেন করলাম। আমরা এই ইমেজটা আনলক করতেছি। আনলক করে এরপর ধরুন ইমেজটাতে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। ইমেজটাকে আমরা ফ্লিপ করব। ফ্লিপ করার জন্য কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করতে হবে। তারপর আমরা এখান থেকে কি করব, এই যে ফ্লিপ হরিজন্টাল, এটা ক্লিক করে আমরা এটাকে কি করলাম, ফ্লিপ করলাম। ডান। আমরা যেই কাজ করব, কাজটা করার জন্য কি কাজ করতেছি সেটা এখান থেকে আমরা ইমেজ নিয়ে আসি, যাকে কেন্দ্র করে আমরা কাজটা করব। কোথায়, ধরুন আমরা এই ইমেজটা ওপেন করতেছি, বা এটাকে আমরা ডাউনলোড করে নিতেছি। এখন আমরা এই ইমেজটা ওপেন করে রাখতেছি, যে আমরা এই ইমেজকে কেন্দ্র করে কাজ করব। এগুলা আমাদের এই মুহূর্তের প্রয়োজন নেই, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতেছি যে একটা ভাল্লুক আসছে, তাই না? ভাল্লুক আসছে কোথায়, গাছের পিছনে। এবার আমরা এটা ভালো করে খেয়াল করি। আচ্ছা, এই ইমেজটা প্রয়োজন আপনি এখানে রাখতে পারেন, ফাইল ওপেন, এখানে সরি ওপেন না, এটা ফাইল প্লেস এমবেডেড। হ্যাঁ, এই যে এখানে রাখলাম আমি, যাতে করে আমাদের এটা দেখে দেখে কাজ করতে কিছুটা সহজ হয়। এখন আমরা ভাল্লুকটাকে এখানে নিয়ে আসতে হবে। এবার এখানে জায়গাটাকে আমরা ভালো করে খেয়াল করি। এখানে ভাল্লুকটা কিন্তু এই গাছের ভিতর থেকে বের হচ্ছে, এটা খেয়াল করছেন? তাহলে আমাদের এমনভাবে কাজটা করতে হবে যাতে করে বোঝা যায় যে ভাল্লুকটা গাছের ভিতর থেকে আসছে। কিভাবে করব? তো আমরা ভাল্লুকের ছবি নিয়ে আসি। ভাল্লুকের ছবি কোথায় আছে, ফাইল ওপেন, এখানে আছে, তাই না? তাহলে আমাদের প্রথম কি করতে হবে বলেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, করে ফেললাম, তাই না? এবার আসেন এটাকে নিয়ে আসেন। প্রথম আমরা এলিমেন্টগুলো নিয়ে আসি, পরে যা কাজ করার করব। এটাকে অফ করে রাখি। এবার আমরা এটাকে এখানে বসাই। এখন আমাদের এটা বসতেছে কোথায়, গাছের উপরে, কিন্তু আমাদের বসাইতে হবে কোথায়? এবার আপনারাই বলেন আমরা কি করব, কি করা যায়, দেখে আপনাদের কারো আইডিয়া আসে কিনা। জি, একজন বলেন, গোলাম রাব্বি ভাই বলেন কি করব, কোন লেয়ারটা নিচে নামাবো? এটাকে, চলেন এটাকে নিচে নামাইলাম। জি বলেন। আপনি না, অন্য কেউ বলেন। আচ্ছা থাক, আপনি বলেন। হ্যাঁ, যেটুকু ভাল্লুক আছে ওইটুকু রিমুভ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা দেখি, ইমেজটা এটা দেখি যে আসলে গাছটা রিমুভ করা হয়েছে কিনা। এখানে কোনো কিছু রিমুভ করা হয়েছে এই ধরনের মনে হচ্ছে। আচ্ছা, ক্লিপিং মাস্ক করব, কার সাথে কাকে ক্লিপিং মাস্ক করব?
আচ্ছা, আমি আমি তাহলে বলে দিচ্ছি, খেয়াল করেন, আইডিয়া নেন একটু। আপনি এটা অফ করেন। এখানে গাছটাকে ভাল্লুকের উপরে তুলতে হবে, তাই না? তাহলে ভাল্লুকের উপরে তোলার জন্য সহজ পন্থা হচ্ছে আমরা গাছটাকে কেটেই ফেলবো এখান থেকে, তাহলে তো হচ্ছে। আমরা যদি কেটে এটাকে আলাদা করে ফেলি, গাছের লেয়ারটাকে আলাদা করি, তখন তো আমরা এটাকে যেই কোনো জায়গায় বসাতে পারবো। বুঝেন নাই? তাহলে গাছটাকে কাটবো কিভাবে বলেন তো? আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে যাব, এখান থেকে শুধু গাছটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট হয় নাই, কেন হয় নাই? কারণ আমরা ভিন্ন লেয়ারে বসে আছি, এই জন্য হয় নাই। সিলেক্ট হয়েছে। এবার যদি বলেন যে এই পরিমাণ আপনার সিলেকশন যথেষ্ট, তাহলে ঠিক আছে। না যদি বলেন না আমি আরও বেশি সিলেকশন নিব, তাহলে আপনি এখান থেকে কুইক সিলেকশন নিয়ে এই জায়গাটা আরও বড় করে নিতে পারেন। ঠিক আছে, নিলেন, নিয়ে সিলেকশন কপি করবো কিভাবে? কন্ট্রোল জে, কপি হয়ে গেছে। এবার এই লেয়ারটাকে উপরে তোলেন, ভাল্লুকটার লেয়ার ওপেন করেন, চলে গেছে ভাল্লুক গাছের পিছনে। সহজ নাকি কঠিন? একদম সহজ, দেখছেন? তো এরপরের কাজ আমরা দেখি এটা আবার। এখানে কিছু কি দেখা যাচ্ছে? পানি দেখা যাচ্ছে, তাই না? এই পানিগুলো আমরা কোত্থেকে নিয়ে আসবো দেখি। আমরা আরেকটা লেয়ার ওপেন করি। পানি আছে কোথায়? সাগরে যেতে হবে, সাগর তো দেখা যাচ্ছে না। আচ্ছা চলেন এখানে আসি, এখানে দেখি কিনা। হ্যাঁ, এই তো পাওয়া গেছে। এটা ডাউনলোড করি, আমরা করলাম, ফাইল ওপেন, আসছে। এবার আমরা এখান থেকে কিছু পানি নেওয়ার জন্য আমরা লেসো টুল দিয়ে এখান থেকে বেশ কিছু জায়গা কেটে নিচ্ছি। নিলাম, নিয়ে এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা এখান থেকে কি করতে পারি? কেটে ফেলতে পারি। কেটে ফেললাম। আর এটাকে মুভ টুলের মাধ্যমে আমরা কি করতে পারি? এখান থেকে নিয়ে যেতে পারি। নিয়ে আসলাম, এখানে দিয়ে এই লেয়ারটা অফ করে রাখি। এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রিপ্লেট করি, এখানে পানিগুলো বসাই, এটাকে একটু বড় করতেছি। এখন আসেন, এখানে আমরা এটা এই পর্যন্ত রাখি। এই পর্যন্ত রাখার পর এটাকে যদি একটু কি করা যেত, মানে পানিগুলো একটু বেশি উপরে উঠে গেছে, তাই না? দেখে আমরা এই লেয়ারটা ওপেন করি, এটাকে এখানে ডান দিয়ে এই লেয়ারটা ওপেন করি। এখানে পানিগুলো দেখা যাচ্ছে আরও অনেক নিচে, কিন্তু এই জায়গায় পানিগুলো অনেক কি উপরে উঠে গেছে, তাই না? এখন পানির লেয়ারটাকে একটু যদি কি করা যেত, এভাবে নিচের দিকে দেওয়া যেত, তাহলে বেশি ভালো হতো। তো সেটা করব কিভাবে? দেখেন, আমরা কন্ট্রোল টি যখন প্রেস করি, তখন আমাদের কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করা যায়, তারপর হচ্ছে আর কি করা যায়, রোটেট করা যায়, এই কাজগুলো করা যায়। এছাড়া আরও কিছু অপশন আছে, যেমন আমরা যদি এখানে এই অ্যাঙ্কর প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কর্নারকে ধরতে পারতাম, তাহলে আমাদের কাজগুলো আরেকটু সহজ হতো। কর্নারকে ধরার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করব। দেখেন, কন্ট্রোল প্রেস করার পর আমরা কর্নারকে ধরতে পারতেছি নাকি পারতেছি না? কি প্রেস করছি? কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল জেড। তাহলে কন্ট্রোল দিয়ে আমরা কর্নার এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম, এই কর্নারটাকেও একটু নিচের দিকে দিয়ে দিলাম। বুঝছেন কি বুঝেন নাই? হ্যাঁ, কন্ট্রোল চেপে রাখতে হবে যতক্ষণ না আপনি কি করতেছেন, কাজ শেষ করতেছেন। কাজ শেষ করে ডান প্রেস করেন। এখন আমরা যে এই ইমেজটাকে ভিন্ন একটা জায়গা থেকে নিয়ে আসছি, এটা বুঝে যাচ্ছে নাকি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? ইমেজের এজগুলোকে কি করতে হবে? রিমুভ করতে হবে। এখন ইমেজের এজগুলোকে রিমুভ করতে পারি কিভাবে বলেন তো? এর পাশে একটা মাস্ক নিতে হবে, হবে না? নিলাম। মাস্ক নিয়ে কোথায় যাব? ব্রাশে যাব। ব্রাশের কালার কি থাকবে? ব্ল্যাক। এরপর
এখান থেকে হার্ডনেস থাকবে 0 অবশ্যই, অপাসিটি বৃদ্ধি করতে পারেন। ব্রাশ অবশ্যই একটু বড় করে নেবেন, নিলাম, নিয়ে এবার আপনি ব্রাশটা অ্যাপ্লাই করেন। অপাসিটি একটু কম করে রাখি, অনেক বেশি হচ্ছে, কন্ট্রোল জেড। জি ভাই বলেন। ব্রাশ সফট করলে কি হয়, এখানে এজটা কি অনেক হার্ড। এখন যদি আপনি ব্রাশটাকে হার্ড করে নেন, ব্রাশের মাধ্যমে কি করতেছি আমরা, রিমুভ করতেছি, তাই না? ব্রাশের মাধ্যমে তো আমরা এখানে এই এজগুলোকে রিমুভ করতেছি, কিন্তু ব্রাশটা যদি হার্ড থাকে, আমরা কি ব্রাশ হার্ড করছি? করছি। ও অপাসিটি কম, অপাসিটিও 100 করি। এবার দেখেন আপনি রিমুভ করেন, যেই ওই যে বলে না যে লাউ সেই কদু, আপনি রিমুভ করতেছেন কিন্তু এখনও তো ব্রাশ কি হার্ড হয়ে আছে, এজটা তো বোঝা যাচ্ছে যে আমরা এই ইমেজটা ভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি। তাহলে আমাদের এমনভাবে কাজ করতে হবে যে নিচের লেয়ারের সাথে এটা মিশে যায়, তাই না? তাহলে সেটার জন্য আমরা ব্রাশটাকে কি করব, একদম সফট করে রাখবো, অপাসিটিও কম করে রাখবো। এবার ব্রাশটা একটু বড় করতেছি, বড় করে এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। জি জি, কিছু বলতেছেন? উপরে পানি বেশি হয়ে গেছে, আপনি তো জানেন কিভাবে কম করবেন, তাহলে তো টেনশন নাই। জি, কি কালো হয়ে গেছে? আচ্ছা, কালার করা বা কি করবা, কি করে, ওগুলো তো আমাদের পরের কাজ আছে। যেমন এখানে কালারের অনেকগুলো কাজ আছে, কালার তো এখন আমরা করি নাই, আমরা শুধু ইমেজগুলোকে কি করতেছি, বসাচ্ছি। কালারের কাজ কিন্তু এখনো করা হয় নাই। আচ্ছা, মোটামুটি ইমেজটা বসানোর পর, হ্যাঁ আপনি এখানে আবার কন্ট্রোল টি দিয়ে ধরেন, এটাকে একটু বড় করে দিতে পারেন। বেশি বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। ডান, ব্রাশ নিই, আচ্ছা পরে আমরা কালার করব এটাকে। এখন সর্বশেষ একটা কাজ হচ্ছে কি, একটা মানুষ নিয়ে আসে, তাই না? এটা কোত্থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসি। এখান থেকে আমাদের এখানেও কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। অবজেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এটা ভালো করে সিলেক্ট হয় নাই, এটাকে আপনি কুইক সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করেন। এখন আমাদের সিলেকশন তো মোটামুটি কিছুটা আইডিয়া হয়েছে, তাই না, কিভাবে সিলেক্ট করা যায়। একবারে 100, এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, তাই না? এটাকে আবার রিমুভ করতে হবে। ব্রাশ কুইক সিলেকশন একটু ছোট করতেছি, অল্টার প্রেস করে এটাকে রিমুভ করতেছি। বুঝে নাই? উচ্চানামা বলতে হ্যাঁ করতে পারেন সিলেকশন, যেহেতু আপনি এখন জানেন লেসো টুল দিয়ে করেন কিংবা যে কোনো টুল দিয়ে। পরবর্তীতে আমরা আরেকটা সিলেকশন শিখবো, সেটা হচ্ছে ফ্যান টুল দিয়ে। দেখেন মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড কী করছি, রিমুভ করে ফেলছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এরপর আপনি ব্যক্তিটাকে এখানে নিয়ে আসেন, নিয়ে আসলাম, কন্ট্রোল টি, এরপর এটাকে একটু ছোট করি। এখন ধরেন, এখন কাজ হচ্ছে আমাদের প্রথম এটাকে ব্যাকগ্রাউন্ডকে আমরা একটু কালার করব। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা একটু কি কালার হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার করব। আমরা চলে যাই হিউ স্যাচুরেশনে, এখান থেকে কোথায় হিউ স্যাচুরেশন, এই যে হিউ স্যাচুরেশনে আসলাম। কোন লেয়ারে করবেন? আচ্ছা ব্যাকগ্রাউন্ড লেয়ারে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আবার দেখাচ্ছি। এখানে আমরা কোথায় সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ড লেয়ার।
ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে এর উপরে কি নিচ্ছি, হিউ স্যাচুরেশন নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে দেখব, একটু কালার করে দেখব কোনটা রাখলে ভালো লাগে। সবুজটা ঠিক আছে, এটা একটু বেশ ভালোই সবুজ হয়েছে, এটা রাখি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আবার লেয়ারে যাই। এবার আমরা এটা অর্থাৎ ভাল্লুকটাকে কালার করব। ভাল্লুকটাকে কালার করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাল্লুকটা সিলেকশন। আচ্ছা যাক, ভাল্লুককে সিলেক্ট না করে আমরা ভাল্লুককে কালার করতে পারি, সেটা করে তারপর আরেকটা কাজ দেখাবো আপনাদের। যে কালার, যখন আমরা ভাল্লুকের লেয়ারটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা কালার করতেছি এখান থেকে হিউ স্যাচুরেশন আসলাম, আসার পর দেখেন ভাল্লুকটা কালার হচ্ছে। কিন্তু ভাল্লুকটা তো কালার হচ্ছে, পাশাপাশি কি কালার হচ্ছে, আমরা কি সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু ভাল্লুকটাই কালার হবে। তাহলে যাতে করে আপনার এই সিলেকশন, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা শুধু কোথায় অ্যাপ্লাই হয়, ভাল্লুকের উপর, তার জন্য একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা ওই যে গ্লাসের মধ্যে যে একটা কাজ করছিলাম ক্লিপিং মাস্কের, তখন আপনারা খেয়াল করছেন যখন আমরা কোনো একটা লেয়ারকে পরবর্তী লেয়ারের উপর ক্লিপ করি, তখন ওই লেয়ারটা শুধু পরবর্তী লেয়ারের উপর অ্যাপ্লাই হয়, অন্য কোনো লেয়ারের মধ্যে কি থাকে না। এখন আমরা এই হিউ স্যাচুরেশনের লেয়ারটা দেখেন, হিউ স্যাচুরেশনের লেয়ারটা কোথায় অ্যাপ্লাই করতেছি আমরা, ভাল্লুকের লেয়ারের উপরে, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে কোথায়, পুরো আর্টবোর্ডের মধ্যে, তাই না? এখন আমরা কি করব, পুরো আর্টবোর্ডে যাতে অ্যাপ্লাই না হয় আমরা ক্লিপিং মাস্ক করব। দেখেন দুইটা লেয়ারের মাঝে ক্লিপ করতেছি, ক্লিপ করার সাথে সাথে এটা কোথায় চলে যাচ্ছে, শুধু ভাল্লুকের উপরে। এটা কি বুঝতেছেন না, কি বুঝতেছেন না, বুঝেন নাই? আচ্ছা, আমরা যখন এই কাজটা করছিলাম, কোথায় চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কাজ করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ফাইল ওপেন, ফাইল প্লেস এমবেডেড, এই যে একটা ইমেজ নিয়ে আসতেন, ইমেজটা শুধু গ্লাসের উপরে থাকবে, বাইরে কোথাও যাবে না, তার জন্য আমরা কি করছিলাম, ক্লিপিং মাস্ক করছিলাম। এখন আপনারা বলবেন যে এখানে তো তাও দেখা যাচ্ছে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় অতিরিক্ত কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো আমি একটু ভালো করে রিমুভ করে দেখাই দ্রুত। মাস্ক, এরপর হচ্ছে ফাইল, ফাইল প্লেস এমবেডেড, ধরুন এই ইমেজটাই বসাই দিচ্ছি, এরপরে দুইটার মাঝে ক্লিপ করতেছি। শুধু এই ইমেজটা কোথায় দেখা যাচ্ছে, নিচের যে লেয়ার, নিচের লেয়ারটা যেই পরিমাণ আমাদের আর্টবোর্ড জুড়ে আছে, শুধু ওই জায়গাটাতে আমাদের উপরের লেয়ারটা শো করতেছে। এটা আগেই বুঝছেন আপনারা, নাকি এটার মধ্যে কারো প্রশ্ন আছে? এটা যদি আগেই বুঝে থাকেন তাহলে এবার এই লেয়ারে আসি। এখানে আমরা যখন হিউ স্যাচুরেশনটা অ্যাপ্লাই করতেছি, হিউ স্যাচুরেশনের কাজটা কী ছিল, যে পুরো আর্টবোর্ড জুড়ে কী করা, কালার করা। এটার কাজ তো ছিল এরকম, আমরা যখন ক্লিপিং মাস্ক করি নাই তখন হিউ স্যাচুরেশনের কাজ ছিল পুরো আর্টবোর্ডে কী করা, কালার করা। কিন্তু আমরা যখন কি করতেছি, এই দুইটা লেয়ারের মাঝে ক্লিপ করে দিচ্ছি, পরবর্তী লেয়ারে ভাল্লুক যে যতটুকু জায়গা জুড়ে আছে শুধু ওই জায়গাটাতে সে কি করবে, কালার করবে। এই বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? একটু বুঝছেন, বাকিটা প্র্যাকটিস করলে বুঝবেন। এখন এখন শুধু ভাল্লুকের উপরে অ্যাপ্লাই হচ্ছে, আবার যান এখন অ্যাপ্লাই করেন, শুধু কালারটা কোথায় আসতেছে, ভাল্লুকের উপরে। বুঝছেন কি বুঝেন নাই? ধরুন এটা রাখলাম, এটা রাখার পর এখানে এবার আমরা আরও কিছু কাজ করব। যেমন এই যে আমাদের এখানে পানি আছে বেশ অনেকগুলা, এটার যে ঘাস, এটার ঘাসের সাথে এই দিকের ঘাসগুলোর সাথে মিল নেই, তাহলে আমরা এটা একটু কি করতে হবে, কালার করতে হবে এই লেয়ারটা, তাই না? এই লেয়ারটাকে কালার করার জন্য আমরা এখানে আবার হিউ স্যাচুরেশন নিলাম। ঠিক একইভাবে যাতে করে এখানে পুরো আর্টবোর্ড জুড়ে কালারটা অ্যাপ্লাই না হয়, শুধু কোথায় অ্যাপ্লাই হয়, ঘাসের মধ্যে, আমরা এখানে কি করব, ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক হিউসে ওই জায়গায় গিয়ে না করে এখান থেকেও করা যায়। দেখেন ক্লিপিং মাস্কের যে সাইনটা, অ্যাঙ্গেলটা এখানেও দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম। এখন আপনি এখান থেকে যা করেন শুধু অ্যাপ্লাই হবে কোথায়, যেখানে মানে যেই লেয়ারের উপরে গিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন শুধু সেই লেয়ারে অ্যাপ্লাই হবে। তো এখানে দেখেন কোন কালারটা রাখলে নিচে যে কালার আছে সেটার সাথে মিলে যায়, সেই কালারটা আপনি রাখেন। অনেকটা মিলে গেছে, তাই না?
আচ্ছা, এখন আসেন লেয়ার। এবার আসি আমরা এই লেয়ারটাকে ওপেন করি। এখানে কি কি দেখা যাচ্ছে একটু দেখি। চোখের মধ্যে কেমন যেন একটা লালচে ভাব আসছে, তাই না? তো এটা আমরা করতে পারবো, কিভাবে করতে পারবো বলেন তো? কারণ একটু আগে আমরা লাইটের মধ্যে কালার করছি, লাইটে কালার করছি না? তাহলে লাইটে যেভাবে কালার করছি, বলেন। হ্যাঁ, লেসো টুল না, আপনি ভুল বলতেছেন। আচ্ছা, না লেসো না, পলিগনও না। আমরা শুনেন, আমরা শুনেন শুনেন আমরা ভাল্লুকের লেয়ারের উপরে যাচ্ছি। ভাল্লুকের লেয়ারের উপর হিউ স্যাচুরেশন, এর উপরে আমরা একটা সলিড কালার নিব, যে কোনো একটা কালার নিচ্ছি। ও, কোথায় অ্যাপ্লাই হচ্ছে এটা? আচ্ছা, সবার উপরে অ্যাপ্লাই করি আমি গাছটা, এর উপরে সলিড কালার। আসছে? এবার এই কালারটাকে একটু ব্লেন্ড করেন, এমনভাবে ব্লেন্ড করেন যাতে আপনার শুধু কালারটা আপনি শুধু চোখের দিকে তাকাবেন, অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। কারণ আমরা পুরো আর্টবোর্ডে কালারটা রাখবো না, আমরা রাখবো শুধু কোথায়? চোখের মধ্যে। তাহলে চোখের মধ্যে কোন জায়গায় ব্লেন্ড, কোন মোডে রাখলে চোখটা খুব ভালো করে দেখা যায় সেটা আপনি দেখেন। এটাতে রাখলে মনে হয় ভালো হয়, তাই না? না, এটাতে কালোই দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটা বেশি লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে দেখি আমরা। আচ্ছা, আমরা পরে পরে আবার কি করতে পারবো? কালার চেঞ্জ করতে পারবো। এখন শুধু চোখে দেওয়ার জন্য প্রথমে পুরা মাছটাকে কি করব? ইনভার্ট করব। শর্টকাট কি? কন্ট্রোল আই, ইনভার্ট করলাম। এরপরে মাছকে কালার নিয়ে আসার জন্য কালার কি রাখবো? এখানে হোয়াইট। আর এই জায়গায় ব্রাশ নিব, ব্রাশ নিয়ে ব্রাশের হার্ডনেস অবশ্যই 0 রাখবো, অপাসিটি ঠিক আছে। এবার একটু জুম করি, ব্রাশটা একটু ছোট করে নেন, চোখে শুধু অ্যাপ্লাই করেন। এখন দিয়ে আপনি আবার এখানে নেবেন, এতটুকু দেন। দেওয়ার পর আমরা এখান থেকে আবার কন্ট্রোল জেড, আমরা এখান থেকে শিফট এক্স দিয়ে কালার ব্ল্যাক করব এবং এরিয়াটাকে একটু সফট করব। এই যে এই জায়গাটাকে একটু সফট করে দেব। হ্যাঁ, দিলেন। দিয়ে এবার আপনি আবার কালার এখান থেকে চেঞ্জ করেন। আবার এখানে আমরা ব্লেন্ড মোডও চেঞ্জ করে দেখতে পারি। খুব বেশি হচ্ছে না, কি বলে, হার্ড হচ্ছে না, তাই না? আচ্ছা, খুব বেশি যেহেতু হার্ড হচ্ছে না, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লেয়ারটা কন্ট্রোল জে দিয়ে কপি করে দেখি। হইছে? কি করছি বলেন তো? এই লেয়ারটাই বারবার কপি করে ফেলছে। এখন বারবার কপি করার কারণে কি হয়েছে? এই জায়গাটা একটু একটু ব্রাইট হইতে হইতে অনেক বেশি কি হয়ে গেছে? ব্রাইট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এই এতগুলো লেয়ার যদি একসাথে থাকে তাহলে জিনিসটা একটু বিরক্তিকর লাগতেছে। আমরা সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে এটার নামকরণ করলাম কালার, COLOR, কালার করে রাখলাম। বুঝেন নাই মনে হয়? এটা বুঝেন নাই? আচ্ছা, আসেন আমাদের এখানে এই যে লেয়ার, যেখানে আপনি লাল কালারের একটা লেয়ার দেখতেছেন, কালার ফিল 1 থেকে নিয়ে কালার ফিল 11 পর্যন্ত সবগুলোর কাজই কি এক। এখন এই যে সবগুলোর কাজ সেম, আমরা যদি এটাকে একটা গ্রুপে রাখি তাহলে আমাদের কাজটা আর একটু সহজ হবে। এতগুলো লেয়ার এখানে শো করবে না, এটা একটা গ্রুপের মধ্যে শো করবে। তাহলে আমরা এগুলোকে গ্রুপ করে ফেলবো কিভাবে? প্রথমে একদম নিচেরটাকে সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে একদম উপরেরটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হয়েছে। আমরা এখান থেকে ডিলেটের কাজ জানি, কিভাবে ডিলিট করতে হয়। প্লাসের কাজ জানি, কিভাবে নতুন নতুন লেয়ার অ্যাড করতে হয়।
ফোল্ডারের কাজ জানি না, এটা হচ্ছে গ্রুপ। আমরা ইচ্ছা করলে একাধিক লেয়ারকে একটা গ্রুপে রাখতে পারি, বুঝতে পারছেন? তো এটা আমাদের পরবর্তী এডিটের ক্ষেত্রে কাজটা অনেক সহজ করে। Ctrl+G অথবা ফোল্ডারে ক্লিক করলে এগুলো গ্রুপ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, গ্রুপ হওয়ার পর আমরা এই গ্রুপের নাম করতে পারি CL, গ্রুপের নামকরণ করে রাখলাম। এখন আমাদের আরও কিছু কাজ আছে, যেমন আপনার এই জায়গাটা আমাদের একটু কাজ আছে, যে এখান থেকে একটা লাইটের ইফেক্ট এই জায়গায় আসবে, তাই না? এখান থেকে যেহেতু লাইট আসতেছে, এই ব্যক্তির গায়েও একটু লাইটের ইফেক্ট আসবে। সেটা আমরা কিভাবে করব ইতিমধ্যে আমরা জানি, বলেন তো আপনারা জানেন কি না? হ্যাঁ, আমরা এখানে একটা ফাঁকা লেয়ার নিব লাইটের ইফেক্টটা দেওয়ার জন্য। ফাঁকা লেয়ার নিলাম, এরপর এখান থেকে কি নিব, পলিগনাল লেসো টুল নিলাম, নিয়ে লাইটের সোর্স কোথায়, এখান থেকে ধরুন প্রথমে একটু লাইট বেশি করে দিয়ে দেন, পরে আবার আপনি লাইট কি করতে পারবেন, দিয়ে দিলেন। দিয়ে আপনি এখানে লাইট দেওয়ার জন্য ব্রাইটনেস কন্ট্রাস্টে যান, এরপর একটু ব্রাইট করেন। আসছে, লাইট আসছে। লাইট আসার পর আপনি কি করবেন, এখানে এই লেয়ারে এসে ব্রাশ নিয়ে অপাসিটি ঠিক আছে, হার্ডনেস কম করে ব্রাশটাকে একটু বড় করবেন, বড় করে একটু সফট করে দেন। জি হ্যাঁ, ব্লাড দিয়েও করতে পারেন, তবে ব্লাড দিয়ে না করে এভাবে আর একটু ভালো হবে। এরপর আপনি ধরেন ব্রাইটনেসে যান, ব্রাইটনেস আরও বৃদ্ধি করতে পারেন। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, তো এভাবে আপনারা ফটো ম্যানিপুলেশনের কিছু কাজ করবেন, যে একটার সাথে একটা ইমেজ অ্যাড করে নতুন কিছু করা। 5-10টা ইমেজ নিয়ে এরপর আপনি ওই ইমেজগুলো একটার সাথে একটা বসানোর মাধ্যমে একটা নতুন কিছু করার চেষ্টা করবেন। পারবেন কি পারবেন না? এখানে কিন্তু আমাদের শুধু একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। এছাড়া বাকি কাজ সবগুলো আগের। আপনারা কি বলেন, নতুন কিছু মানে এছাড়া নতুন আর কোনো কিছু আছে? নেই। এগুলো দিয়ে আমরা কাজটা করতে পারতেছি। তো আপনারা, আমি আশা রাখতেছি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়ে আসবেন। পারবেন না? আচ্ছা, চোখের লাইটিংটা ভালো করে বুঝেন নাই এটা। ধরুন আমরা এখানে কোনো ব্যক্তি ফাইলে ভালো হইতো, আপনাদের কারো ইমেজ তো এখানে নাই। জি, কোথায় আছে? বোতলের মধ্যে। আচ্ছা, ধরুন এই ইমেজটা নিলাম, ঠিক আছে? এই ইমেজটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। ইমেজটা নেওয়ার পর আমরা ইমেজটা একটা সলিড কালার দিচ্ছি, দিলাম, দিয়ে এটাকে একটু ব্লেন্ড করতেছি। দেখেন চোখগুলো বেশ ভালোই কি হয়েছে, লাল হয়েছে, তাই না? তো এখানে ব্লেন্ড মোডে গিয়ে দেখবেন যে কোন মোডে রাখলে আপনার চোখের মধ্যে খুব ভালো কি আসে, একটা এটাতে খুব ভালোই কি হচ্ছে, লাল হচ্ছে চোখগুলা। এখন আপনি কি করবেন, বুঝি নাই? অরিজিনাল, হ্যাঁ, অপাসিটি কমাই করতে পারেন, কিন্তু অপাসিটি না কমিয়ে আপনি ব্লেন্ড মোড চেঞ্জ করে করলে বিষয়টা আরেকটু রিয়েলিস্টিক হয়, বুঝছেন? আচ্ছা, এখন আসেন, এখানে কি করবেন, আপনি লাল যেই কালারটা অ্যাপ্লাই করছেন সেটা পুরো আর্টবোর্ডে দিবেন না, সেটা শুধু কোথায় দিবেন, চোখের মধ্যে। তো তার জন্য আপনাকে প্রথমত কি করতে হবে, Ctrl+I দিয়ে এটাকে ইনভার্ট করতে হবে। আচ্ছা, আমরা এটাকেও একটু, এই কালারটাকেও একটু চেঞ্জ করি, হিউ স্যাচুরেশনে যাই, জি কি কালার, পিঙ্ক কালার। কেন? ধরুন আমরা এটাই রাখলাম। এখন এখান থেকে এই জায়গায় এটা অন করে দেখি, Ctrl+I, দেখেন মোটামুটি বেশ ভালোই লাল হচ্ছে। এখন আমরা শুধু এই লাল কালারটা শুধু কোথায় অ্যাপ্লাই করব, চোখে অ্যাপ্লাই করব। তার জন্য কোথায় যাব, মাস্কে আসব, এখান থেকে কোনো কিছু শো করানোর জন্য কালার কি নিতে হবে, Shift+X, হোয়াইট নিলাম, আর এই জায়গায়
হার্ডনেস 0 করব, অপাসিটি 100 রাখতে পারেন। রাখলাম, ব্রাশ ছোট করে নেবেন। অথবা শুধু চোখের মধ্যে আমরা দিব ইফেক্টটা। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? কিছু বলতেছেন? হাসতেছেন কি জন্য? হ্যাঁ, জি না, এখানে তো আসলে কপি করার প্রয়োজন, এখানে তো এমনিতে কি হচ্ছে, লেয়ার আর মাস্কের মধ্যে পার্থক্য কি? লেয়ার হচ্ছে স্তর বাই স্তর, আর মাস্ক হচ্ছে যেটা পর্দা। এখন এই পর্দা দিয়ে আপনি ঢাকতে পারবেন। পর্দাটা যদি একেবারে কি করেন, তুলে দেন, জিনিসটা স্পষ্ট হয়ে গেছে, পর্দাটা দিয়ে ঢেকে দিছেন, পর্দা আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে পর্দাটাকে কি করতে পারবেন? যদি পর্দা একেবারে না রাখেন তাহলে তো জিনিসটা একদম ক্লিয়ার। আবার পর্দা আপনি টাঙানোর পরেও ইচ্ছা করলে পর্দাটাকে তুলে রাখতে পারেন, আবার পর্দাটা দিয়ে ঢেকেও রাখতে পারেন। বুঝছেন? এটাই হচ্ছে মাস্ক। একদম সহজ না? মানে সহজভাবে বললাম আর কি। কন্ট্রোল আই। ঠিক আছে ভাই, তাহলে